নমস্কার, ম্যাথের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আর আজকের চ্যাপ্টারের নাম রেখেছি টিসিএস প্যাটার্ন নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমস এর অনেকগুলো পার্ট রয়েছে। আজকে নাম্বার সিস্টেমের কিছু অংশ করানোর চেষ্টা করছি। আজকে নাম্বার সিস্টেমের একটা স্পেশাল সিরিজ নেওয়া হয়েছে। আচ্ছা, স্পেশাল সিরিজ কি? যেমন পরীক্ষার হলে যদি এই ধরনের কিছু অঙ্ক থাকে যে কি √15 প্লাস √15 ডট 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 ইনফিনিটি, এর অ্যান্সার কত? তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে যে 15কে ভাঙে 3 গুণ 5, 3 5 15, অর্থাৎ অ্যান্সার কত হবে? প্লাস আছে, পাস অ্যান্সার হবে। কিন্তু না, এইটা অ্যাপ্লাই হবে না। এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে? যে সমস্ত অঙ্কে যে সংখ্যাগুলিকে পরপর সংখ্যার গুণফলের আকারে লেখা যায়, এটা বলতে বোঝালাম যেমন √20 প্লাস √20 প্লাস ডট ডট ইনফিনিটি। এই ক্ষেত্রে কি হবে? 20কে লেখা যাচ্ছে 4 গুণ 5, অর্থাৎ এখানে অ্যান্সার কত? প্লাস রয়েছে বড়টা, আর যদি এখানে প্রত্যেকটা মাইনাস থাকে তাহলে অ্যান্সার কত হবে? 4। তাহলে আমি একটা সার্বজনীন সূত্রের মাধ্যমে অঙ্ক করানোর চেষ্টা করছি বা সার্বজনীন সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আচ্ছা, যদি x সমান √a প্লাস √a প্লাস ডট ডট ইনফিনিটি, এটা ধরে নিই, তাহলে উভয় দিকে যদি স্কোয়ার করে দিই, x² সমান দাঁড়াবে a প্লাস √a প্লাস √a প্লাস √a ডট ডট ইনফিনিটি। ঠিক আছে? হ্যাঁ, তার মানে x² সমান কী দাঁড়ালো? a প্লাস এটুকুর ভ্যালু কত ধরেছিলাম? x, অর্থাৎ x কী দাঁড়ালো? যে x² মাইনাস এক্স মাইনাস a সমান 0। অর্থাৎ এইখান থেকে যদি আমি অপনয়ন বা শ্রীধর আচার্যের ফর্মুলা ভাঙি, তাহলে এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে, কী দাঁড়াচ্ছে? √4a প্লাস 1 বাইরে প্লাস 1/2। যদি এইখানে প্লাসের জায়গায় মাইনাস থাকে, অর্থাৎ √a মাইনাস √a এরকম ডট ডট যদি থাকে, তখন এক্সের ভ্যালু দাঁড়াবে √4a প্লাস 1 বাইরে হবে -1/2। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তার মানে আমরা এখানে একটা জেনারেল ফর্মুলা পেলাম, কি? যে স্পেশাল সিরিজ যদি থাকে প্লাস দিয়ে, তাহলে এক্সের ভ্যালুটা কত হবে? অর্থাৎ ওই সিরিজটার ভ্যালু কেমন হবে? √4a প্লাস 1/2। যদি সিরিজটা প্লাস দিয়ে থাকে তাহলে বাইরে কি হবে? +1। আর যদি সিরিজটা মাইনাস দিয়ে থাকে কেমন হবে? বাইরে হচ্ছে -1 হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন যদি স্পেশাল সিরিজের এই রকম থাকে, প্লাস মাইনাস একসঙ্গে থাকে, a প্লাস √a মাইনাস √a প্লাস ডট ডট ইনফিনিটি থাকে, এই ক্ষেত্রে আমরা সমাধান করে একইভাবে x ধরে বর্গমূল করে যদি আমরা সমাধান করি, তাহলে এখানে এক্সের ভ্যালু এখানে দাঁড়াবে যে কি? √4a মাইনাস 3/2। এবার যদি এটা প্রথমটা প্লাস থাকে তাহলে এর বাইরে +1, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? -1। আশা করি সকলেই আমার থিওরি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই নেক্সট স্লাইডে। কি আছে? হ্যাঁ, এখানে এগুলোই লেখা আছে যে √a প্লাস √a প্লাস √a যদি থাকে, তাহলে এক্সের ভ্যালু কেমন হবে? √4a প্লাস 1, √4a প্লাস 1 বাইরে +1/2। এখানে যদি মাইনাস থাকে কেমন হবে? √4a প্লাস 1 বাইরে -1/2। আশা করি সকলের মুখস্থ হয়ে গেছেন। আর যদি সিরিজটার মধ্যে কি থাকে? একটা সংখ্যা থাকে যেটা পরপর বা ক্রমিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়, যেমন 56কে লেখা যাচ্ছে 7 8 56, অর্থাৎ প্লাস থাকলে অ্যান্সার হবে 8 আর মাইনাস থাকলে অ্যান্সার হবে 7। আচ্ছা, পরেরটাই কি আছে? যে হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে একসঙ্গে রয়েছে। কি √4a -3 +1/2 যদি
এখানে কি থাকে, এইখানে যদি সিরিজটা প্লাস দিয়ে থাকে, আর যদি সিরিজটা মাইনাস দিয়ে থাকে তাহলে কেমন হবে, √4a - 3 - 1/2। আশা করি সকলেই বুঝতে পেরেছে। তাহলে চলো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে নিই। যেমন এটা রয়েছে √6 প্লাস √6 প্লাস √6 ডট 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 ইনফিনিটি। এটার মান কেমন হবে, হ্যাঁ এটা ইজি হবে। 6কে লেখা যায়, কী লেখা যায়, 6কে লেখা যায় 3 দুগুণে 6, 3 আচ্ছা 3 গুণ 2, 3 গুণ 2, অর্থাৎ এটা প্লাস রয়েছে, তাহলে অ্যান্সার হবে 3। দেখা যাক নেক্সট অঙ্ক কী রয়েছে। হ্যাঁ 30, দেখো 30, তাহলে 30কেও পরপর সংখ্যার গুণফলের আকারে লেখা যায়। 5 6 30, অর্থাৎ প্লাস রয়েছে, তাহলে অ্যান্সার কী হবে, প্লাস থাকলে অ্যান্সার হবে 6। তাহলে অ্যান্সার কী হলো 6। আশা করি আস্তে আস্তে সকলেই বুঝতে পারছে। নেক্সট √14 এটা কিন্তু 7 দুগুণে 14, অর্থাৎ 2 আর 7 পরপর বা ক্রমিক সংখ্যার গুণফলে লেখা যাচ্ছে না, অতএব এটার ফর্মুলা প্রয়োগ করতে হবে। √a এর ফর্মুলা আশা করি সকলের মনে আছে। হ্যাঁ এর ফর্মুলা কি, এর ফর্মুলা আছে কি যে √4a + 1/2, যেহেতু প্লাস দিয়ে রয়েছে সিরিজটা, তাহলে বাইরে হবে একটা +1। তার মানে কী হলো, অঙ্কটার অ্যান্সার কত হলো, অর্থাৎ এর জায়গায় আমি 14 বসাবো। 4 × 14 = 56 + 1 কত হলো 57, 57 বাইরে কত 1 আর নিচে হচ্ছে 2। এবার অপশনে এরকম অপশন নেই, সেই কারণে কি করতে হবে, এর ভ্যালুটা কার কার মধ্যে আছে দেখতে হবে। তো এর ভ্যালুটা কার কার মধ্যে আছে কীভাবে নির্ণয় করতে হয় একটু ভালো করে শুনতে হবে সকলকে। যে 57 রয়েছে, 57র নিচে বর্গ বা পূর্ণবর্গ সংখ্যা কত, 49, তাহলে আমি 57কে মনে মনে 49 ধরে নিলাম। তাহলে এখানে যদি 49 ধরে নিই, 49 ধরে নিই, তাহলে কেমন হবে, এটা 7 আর 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। নেক্সট এবার এর আমি দেখব যে হ্যাঁ 57র উপরে পূর্ণবর্গ সংখ্যা কত, 64। তাহলে এইটা যদি আমি 64 ধরি, 64র বর্গমূল 8 প্লাস ও 1/2, অর্থাৎ 9/2 মানে 4.5। এর ভ্যালুটা কেমন হবে, 4 থেকে 4.5-এর মধ্যে হবে। কোথায় রয়েছে, এ নম্বর অপশনে রয়েছে, অর্থাৎ অ্যান্সার কত, এ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। দেখি নেক্সট অঙ্ক কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে √19 তাহলে এটাও কিন্তু ভাঙা যাচ্ছে না কোনো ফ্যাক্টরে, তাই ফর্মুলা ভাঙতে হবে। এর ফর্মুলা কি, মাইনাস দিয়ে, আশা করি সকলের মনে আছে। 4a + 1, যেহেতু মাইনাস রয়েছে, -1/2। তাহলে আমরা কি করব, এর জায়গায় 19 বসিয়ে দেবো। 4 × 19 = 76 + 1 = 77, তাহলে √77 - 1/2। তাহলে অ্যান্সার কোথায় আছে, হ্যাঁ এটা অপশনে রয়েছে, এ নম্বর অ্যান্সার। আচ্ছা নেক্সট পেজে চলে যাব আমরা। পরের অঙ্ক কী আছে, √10 এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা করে নেবে। আচ্ছা নেক্সট অঙ্ক কী আছে দেখে নিই। নেক্সট অঙ্ক রয়েছে প্লাস মাইনাস দিয়ে। আচ্ছা 4 + 4 - √4, এইভাবে অঙ্কটা রয়েছে। আশা করি ফর্মুলাটা মনে আছে। এই ক্ষেত্রে ফর্মুলাটা কি, এক্সের ভ্যালু, এক্সের ভ্যালুর ফর্মুলা রয়েছে কি, √4a -3, সবসময় -3 হবে, -3 কি 2। এইবার দেখতে হবে, এটা প্লাস দিয়ে শুরু, তাহলে বাইরে প্লাস হবে। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 × 4 = 16, 16 থেকে 3 বিয়োগ দিলে কী হবে, √13 + 1/2। এরকম অ্যান্সার আছে, হ্যাঁ আছে। কত নম্বর, ডি নম্বরে অপশন। দেখি নেক্সট অঙ্ক কী আছে একবার দেখে নেব। আচ্ছা নেক্সট কোনো অঙ্ক নেই। আজকে এই অবধি, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি।